গণঅধিকার দিয়ে তারপরে পুলিশের কাছে দিবে। বলতো বিএনপি দেখা যায় না, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে ধরে তাদের সিন্ধুক, তাদের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো আদায় করলেই 2 বছরের বাজেট হয়ে যাবে বাংলাদেশে। খালেদা জিয়া নাই, তারেক রহমানও নাই। আজকে হাসিনা কোথায়? পালাইছে, পালাইছে। ওই ভুয়া ওবায়দুল কাদের তারে লইয়া পালাইছে। বাজা ভাঙা কাউয়া। আজকে তাই ইতিহাস থেকে সবাই শিক্ষা নেওয়া দরকার। এই 72 থেকে 75-এর ঘটনা আমরা এতদিন বলতাম যে কিভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা ওইটা থেকে শিক্ষা গ্রহণ করে নাই। বেগম খালেদা জিয়ার সাথে কি হাসিনার তুলনা হয় না? বেগম খালেদা জিয়া এই দেশ থেকে কি ভাগে গেছে? ভাগে নাই। এখনো বেগম খালেদা জিয়া আছে এবং বেগম খালেদা জিয়া সসম্মানে আছে, কিন্তু হাসিনা কিন্তু ভাইগা গেছে। তার চেলা চামুন্ডা যারা ছিল তারাও ভাইগা গেছে। বলতো বিএনপি দেখা যায় না, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। আমরা দেখলাম বলছিল যে 15 আগস্ট নাকি কোথায় তারা আসবে নামবে, কোথাও কি মুজিব কোর্ট খুঁজে পাওয়া গেছে? মুজিব কোর্ট নাই। যারা 2-4টা পড়ছিল এগুলো নদীতে ফেলাইছে, আর না হয় তলায় রাখছে, বালিশের তলায়। মুজিব কোর্ট যদি কোথাও রাস্তায় দেখেন, প্রথম 2-1টা গণঅধিকার দিয়ে তারপরে পুলিশের কাছে দিবেন। সোজা কথা, অনেক অত্যাচার, অনেক নিপীড়ন হয়েছে। এই আইনমন্ত্রী আনিসুল হক বহু কথা বলছে, ওই ব্যাটারে প্রতিদিন কোর্টে আনতে হবে আর নিতে হবে, আনতে হবে আর নিতে হবে। বুঝতে হবে কিভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছেন। তাই ভাইয়ের আমার বক্তব্য আমি বলেছি, দীর্ঘায়িত করব না। আজকে শুধু একটাই কথা, আমাদের নেত্রীকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আমাদের সকলের মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের গুম হওয়া ভাই বোন যারা আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে এবং যারা আওয়ামী লীগ আবার একটু গলা উঠাইতে চায় সে আওয়ামী লীগের দাবায়া রাখতে হবে। পরিষ্কার কথা, আগে হত্যা মামলা হবে, বিচার হবে, তারপরে নির্বাচনে প্রার্থী হতে পারবে কি পারবে না পরে বিবেচনা হবে। কি বলেন? পরিষ্কার কিনা? 15 দিনটা নির্বাচন করেছে, আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই, জনগণকে ভোট দিতে দেয় নাই। আর এখনই তার পোলা ওই বাইরে থেকে বলতেছে না বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে। আরে বিএনপি তো সংগ্রাম করে আছে, আওয়ামী লীগ তো পালাইছে। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ হলো গণশত্রু। গণশত্রু মায়ের মুখ খালি করছে, মানুষের টাকা পয়সা ছিনতাই করছে। আজকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ব্যাংক খালি করে ফেলছে। এই আজকের অস্থায়ী সরকারকে বলবো, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে ধরে তাদের সিন্ধুক, তাদের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো আদায় করলেই 2 বছরের বাজেট হয়ে যাবে বাংলাদেশে। তাই আজকে তাদেরকে সকলকে, শেখ হাসিনা না শুধু, ওবায়দুল কাদের সহ সবাইকে আইনের আওতায় আনতে হবে। তাদের কাছে চুরির মাল, ডাকাতির মাল উদ্ধার করে জনগণের আমানত জনগণের কাছে দিতে হবে। এই কথা বলেই আগামী দিনে আমাদের মাঠে থাকতে হবে। যে পর্যন্ত শেখ হাসিনাকে যে বিদেশ থেকে এনে, ভারত থেকে এনে
তাকে জেলে নেওয়া হয়। আরেকটি কথা যেহেতু মনে পড়লো বলি, আজকেও জয় বলছে ভারতের কাছে আবেদন জানাইছেন বাংলাদেশের তাড়াতাড়ি নির্বাচন করার জন্য। বাংলাদেশের নির্বাচন কি ভারত করবে? এখন আর ওই আওয়ামী লীগ ক্ষমতায় নাই যে কে ক্ষমতায় বসবে সেটা তারা ডিক্টেট করে দিবে। এই দেশের জনগণই ঠিক করবে কে ক্ষমতায় যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।